বইছে নদী, নদী। আপনি তো জানেন কি করণীয়, সেটা নিশ্চয়ই আপনারা জানেন। তাহলে তাহলে আপনারা কিছু করছেন না কেন? আইন তো আপনাদের হাতে, আইনে কি করতে হয় সেটা আপনারা খুব ভালো করে জানেন। তাহলে কেন এই মেয়েটাকে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিচ্ছেন না? আমি আমি কিন্তু আপনাকে প্রমাণ দেখাতে পারি। এই যে দেখুন, এটা এটা আমাদের বিয়ের ছবি। আর দেখুন, অনুরাগ আমাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে। এবার নিশ্চয়ই আপনার বিশ্বাস হয়েছে। টুয়া, কথায় বলে পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে। তোমাকে দেখে তার মানেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। এই যে শুনুন, আপনি এবার আসুন। আমি মরে গেলেও এখান থেকে কোথাও যাব না। আমি ওর মতন বিয়ের ছবি নিয়ে ঘুরি না। যদি ঘুরতাম তাহলে আমি আপনাকে দেখিয়ে দিতে পারতাম যে আমি অনুরাগের কে। শুনুন, আপনাকে তো আপনার চাকরিটা বাঁচাতে হবে, তাই তো? যদি চাকরি না বাঁচে তাহলে আপনাকে আপনার স্ত্রী সন্তান নিয়ে পথে বসতে হবে। আমি আপনাকে ভালো কথা বলছি, আমাকে যদি আপনি এখান থেকে বের করে দেন, আমি কত দূর যাব, কত দূর যেতে পারি, আপনাকে কিন্তু দেখতে হবে সেটা। আর এই দেখাটা আপনার জন্য ভালো হবে না। শুনুন, আমার স্ত্রীর সামনে দাঁড়িয়ে একটা বাইরের মেয়ে নিজেকে আমার স্ত্রী বলে প্রুফ করার চেষ্টা করছে, আর তাতে আপনি সাপোর্ট করছেন। এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমি অফিসিয়ালি কমপ্লেন করতে পারি। হায়ার অথরিটির কাছে চিঠি লিখতে পারি, আপনাদের সিনিয়রদেরকে জানাতে পারি। তারা এই ব্যাপারটা জানলে সব থেকে বড় কোপটা কিন্তু আপনার ঘাড়ে এসে পড়বে। তখন আপনি কি করবেন, কি করে সামলাবেন জানেন? কি জানি, আমি তো কিছু জানি না, আমি কিছু বুঝতে পারছি না। দেখুন, আমার অত বোঝার দরকার নেই। উনি যখন আপনাকে স্ত্রী বলে মানছেন না, প্লিজ আপনি এখান থেকে চলে যান, চলে যান বলছি। মানে উনি আমাকে স্ত্রী বলে স্বীকার করছেন না বলে কি আমি ওনার শত্রু হয়ে গেলাম? উনি যদি আজকে আমাকে স্বীকার না করেন তাহলে আমার এখানে থাকার পারমিশন নেই, আমি এখানে থাকতে পারবো না। আমি তো ওনাকে অস্বীকার করিনি, আর যতদিন না পর্যন্ত আমি ওনাকে অস্বীকার করছি, উনিও কিন্তু আমাকে অস্বীকার করতে পারেন না। আপনি এখান থেকে আমাকে চলে যেতে বলতে পারেন না।